টাঙ্গনসুক সেনুয়া সহ ঠাকুরগাঁয়ের 13টি নদীর পানি শুকিয়ে জেগে উঠেছে চর। প্রভাবশালী চক্রের নির্দেশে কখনো নদীর বালু আবার কখনো পার কেটে নিয়ে যাচ্ছে। এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তার করে চলছে লাখ লাখ টাকার বালু বাণিজ্য। সদরের মোহাম্মদপুর, কৃষ্টপুর, নারগুন, সেনুয়া সহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে গ্রামীণ জনপদের ভেতর দিয়ে একের পর এক ট্রাক্টর নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু কিংবা মাটি উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে। অবৈধভাবে নদীগুলো থেকে বালু উত্তোলনের ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি নদীর পার ভাঙছে যত্রতত্রভাবে। নষ্ট হচ্ছে পরিবেশ। প্রতিনিয়ত এমন অবৈধ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হলেও ভয়ে বাধা দিতে পারেন না স্থানীয়রা। নদীর বালু তোলার পরে বর্ষার সময় হয়তো পাড়টার ভাঙে যায়, পাড় ভাঙে গেলে জমির ক্ষতি হয়। মাঝে সাঝে ডাকও হয় আর কি, আবার মাঝে সাঝে যায় যেভাবে খায়, যার যেভাবে পজিশন ওইভাবে বিক্রি করে। এটা কৃষ্টপুরের ঘাট, এই যাতে শ্রমিকরা আমরা বালু নিয়ে যাচ্ছি, রাবিশ বালু, এগুলো বিক্রি হতে 600-800 যেভাবে হয় আর কি। যার কাছে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে আমরা ব্যবসায়িকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো ইজারাদার আর এখানে অংশগ্রহণ করতে আসবে না। তবে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন।